আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে তৎকালীন সময়ে সাধারণ মানুষ একজন প্রশ্ন করল আল্লাহ রাসূলকে যে, আমাদের মধ্যে সর্বোত্তম সহচর কে? এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এভাবে, যাকে দেখলে তোমাদের মনে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, যার কথাবার্তায় ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পায় এবং যার চারিত্রিক কার্যকলাপ দ্বারা আখিরাতের কথা মনে করিয়ে দেয়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বোত্তম। আল্লাহর অলি মহাত্মা শেখ আকবর রহমতুল্লাহ বলেছেন, কামেল পীরের অনুগত্য ও দাসত্ব স্বীকার না করে তুমি আজীবন সাধনা করে প্রবৃত্তির প্ররোচনা থেকে নিষ্কৃতি লাভ করতে পারবে না। তাই তুমি যদি কোনো পূজনীয় আল্লাহর অলির সাক্ষাৎ পাও, তবে অবশ্যই তুমি তোমার নিজেকে তার সেবায় উৎসর্গ করে দিও। তিনি তোমার যেরূপ পরিবর্তন আনতে চান তা তুমি মাথা পেতে নিও। তোমার নিজের কামনা বাসনা পরিহার করে শুধু তারই আদেশ নিষেধ পালনে ব্রতী হয়ে যাও। তিনি যা নিষেধ করবেন তা থেকে তুমি অবশ্যই বিরত থাকবে। তিনি তোমাকে যাই কিছু করতে বলেন না কেন, তাই তুমি আন্তরিক শ্রদ্ধা সহকারে বরণ করে নিও। তার অনুমতি নিয়ে তুমি তোমার জীবনের সব কিছু সুসম্পন্ন করবে। তিনি যদি তোমাকে সারা দিন রাত একই জায়গায় বসে থাকতে বলেন, তবে তুমি বিনা বাক্যে এবং বিনা দ্বিধায় তাই মেনে চলবে। আজীবন মুর্শিদকে অন্বেষণ করে তোমার জন্য অবশ্য কর্তব্য। কেননা মানব জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে খোদার সন্তুষ্টি সাধনা এবং তারই দর্শন লাভ করা। পরজীবনে তারই দিদার লাভ করা ছাড়া তোমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই।